গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 12 পাতা 184 যে গোলকের অঙ্কগুলো করছিলাম। আজকে আমি 9-এর অঙ্কটা একটু কষবো। দেখো ভালো করে 9-এর দাগের অঙ্কটা কি বলছে একটু ভালো করে পড়ে নাও। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 3টে ছোট ছোট গোলক আছে, একটা ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, আরেকটা 4 সেমি, আরেকটা 5 সেমি। এই 3টে ব্যাসার্ধের গোলককে আমি গলিয়ে নিলাম, গলিয়ে নিয়ে একটা বড় তামার গোলক তৈরি করব। এই 3টে তামার গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করব। সেই বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে দেখো একটু বুঝে নাও ভালো করে। প্রথমে আমি কি করব, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আর 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন বের করব। আয়তন বের করার পর আর যে বড় গোলকটা তৈরি করব তার আয়তনটা লিখব 4/3 পাই আর কিউ। এবার এইটা ইজিক্যাল টু এইটা করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো কি করে করছি দেখো। তাহলে দেখো 3টে তামার গোলক আছে, তার একটা গোলকের এই একটা তামার গোলক, এটা 3 সেমি ব্যাসার্ধ, এটা 4 সেমি ব্যাসার্ধ, এটা 5 সেমি ব্যাসার্ধ। এই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করব। বলছি এই বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে দেখো। তাহলে আমি কি লিখবো, প্রথমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকগুলির আয়তন দেখো। প্রথমে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন দেখো, 4-এর আয়তনের সূত্র কি না 4/3 পাই আর কিউ। এটা একটা গোলক হলো, আরেকটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, আরেকটা কত 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এই 3টে গোলকের মোট আয়তন কত হচ্ছে দেখো। প্রথমেরটা হচ্ছে 4/3 পাই মানে কত হচ্ছে, পাই মানে হচ্ছে 22/7। দেখো আর কিউ মানে প্রথমেরটার ব্যাসার্ধ কত 3, তাহলে 3 গুণিত 3 বোঝা গেছে। এবার দ্বিতীয় গোলকের আয়তনটা বের করছি, যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, তাহলে 4/3 গণিত পাই মানে কত 22/7 গণিত এর ব্যাসার্ধ কত 4 গুণিত 4 যুক্ত। আবার দেখো আরেকটা গোলকের আয়তন 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত 4/3 গণিত পাই মানে হচ্ছে 22/7 গণিত 5 এটা হচ্ছে মোট আয়তনটা। সমান দেখো যেখানে 3 এখানে কেটে দিলাম, 3 কেটে দিয়েছি, তাহলে এটা কত পেলাম 4 22 3 গুণ করে কত পেলাম না 792/7 যুক্ত। দেখো এটা দেখো কি করছি না, এটা কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4 22 4 গণিত 22 গণিত 4 গণিত 4 গণিত 4 গুণ করে আমি কত পাচ্ছি না, গুণ করে পেলাম 5 6 3 2 গুণ করে তোমরা দেখে নিবে। হ্যাঁ, 3 7 21 যুক্ত এই দেখো 4 গণিত 22 গণিত 5 গণিত 5 গণিত 5 গুণ করে কত পেলাম 11-র গায়ে 1 2 3 0 3 7 21। এবার এই 3টা আমি যোগ করে দেবো, তাহলে কত মোট আয়তনটা বেরিয়ে যাবে। সমান দেখো 7 21 21-এর লসাগু কত 21, 7 3 21 792-কে 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করে কত পেলাম 2 3 7 6 যুক্ত 21 কেটে 21 মানে 5 6 3 2 যুক্ত 21-কে 21 দিয়ে ভাগ করলে 1 1 0 0 0 21 1-কে 21 1-কে 1100 দিয়ে ভাগ। ঠিক আছে, এই 3টে যোগ করে দিলাম, যোগ করে কত পেয়েছি 19,008/21 ঘন সেমি। অর্থাৎ এই 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টে গোলককে গলিয়ে তাদের আয়তনটা কত হলো 19,008/21 ঘন সেমি। এবারে দেখো আমি লিখতে পারি, আমাকে বলছে যে বড় গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 4/3 পাই আর কিউ
সমান হচ্ছে কত 19,008/21 হয়েছে, বা 4/3 ইন্টু পাই মানে কত 22/7 ইন্টু আর কিউ সমান কত 19,008/21, বা আমি এখানে লিখতে পারি একবার ডাইরেক্ট আর কিউ সমান কত, আর কিউ সমান হচ্ছে 19,008/21 বাই 4 গুণিত 22/3 গুণিত 7, তো 22/3 গুণিত 7, এটা একটা জটিল ভগ্নাংশ হয়ে গেল। এবার দেখো জটিল ভগ্নাংশটাকে কী নিয়ম, এক মাথাটা 19,008 আর পাটা সব উপরের অঙ্ক আর সব নিচের অঙ্ক উপরে চলে যায়, হয়েছে। এই দেখো এইটা আর এই দুটো চলে গেল উপরে, আর মাঝের দুটো নিচে গেলে 21 গুণিত 4 গুণিত 22, দেখো 21 গুণিত 4 গুণিত 22, দেখো কাটাকাটি করো। তাহলে প্রথমে কী করছি আমি, দেখো কাটাকাটি কী করে করবো, 4কে এইটা দিয়ে প্রথমে ভাগ করছি, এই যে 4কে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 7 5 2, 4 7 5 2, কাটাকাটি করলে 4কে এটা দিয়ে ভাগ করলে 4 7 5 2 হয়েছে। এবারে দেখো 22কে আবার এইটা করছি, 22কে 4 7 5 2 হয়েছে, 4 7 5 2, আবার দেখো 3 7 21, 7 7 কেটে গেল, আবার 22টা কাটলাম, এটা কাটলাম 22টা, এর কত হচ্ছে 216, 2 1 6 হয়েছে। তাহলে আর কিউ মানে যে কত হলো, অতএব আর কিউ মানে হচ্ছে তোমার আর কিউ সমান হচ্ছে 216, অতএব আর দেখো তার কিউ সমান আমি এখানে লিখতে পারি 6 তার কিউ, অতএব আর সমান দিয়ে গেল 6 সেমি। তাহলে কী বলছে না, আমাকে জানতে চেয়েছে, বলছে যে বড় যে গোলকটা তৈরি হবে 3টে গোলককে গলিয়ে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি লিখবে, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। তাহলে দেখো কত সহজ আকারে করে দিলাম, 3টে গোলক আছে 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, সেগুলো গোলকের আয়তন 4/3 পাই আর কিউ যুক্ত 4/3 পাই আর কিউ যুক্ত 4/3 পাই আর কিউ, এখানে 4/3 গুণিত 22/7 আর এর মানটা 3 গুণিত 3 গুণিত 3 আর কিউ, এটার বেলায় আর কিউ এর মানটা বসিয়েছি 4 গুণিত 4 গুণিত 4, এটা আর কিউ এর মান বসিয়েছি 5 গুণিত 5 গুণিত 5, কাটাকাটি করেছি, 3টে ভগ্নাংশ পেয়েছি, যোগ করে দিয়েছি 19,008/21, এইটা হয়ে গেছে 3টে গোলককে গলিয়ে যে গোলকটা বেরিয়েছে তার আয়তনটা হয়েছে। এবারে এইটা মানে কি আমাকে বলেছে যে নতুন গোলকটা তৈরি হবে তার আয়তন, তাহলে 4/3 পাই আর কিউ সমান এইটা, তার থেকে আমি আর কিউ এর মান বের করে নিয়েছি, আর কিউ এর মান বের করলে আমি তাহলে যে গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। দেখো এবারে এটা হয়ে গেল, এবার আমরা 10এরটা করব। দেখো 10এর অঙ্কটা কী বলেছে একটু ভালো করে পড়ে নাও। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি, ব্যাস দেওয়া আছে 42 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ বার করতে হবে। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। তাহলে অর্ধগোলাকৃতির গম্বুজটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, কিন্তু তোমাকে একটা খেয়াল করতে হবে, এই যে দেখো টাকাটা বলে যে প্রতি বর্গমিটারে 35 টাকা, তার জন্য আমার এই যে ডেসিমিটার এককটা আছে এটাকে আমি মিটার করে দেবো, ব্যাসটা লিখবো ব্যাস 42 ডেসিমি, অতএব ব্যাসার্ধ সমান 42/2, 21 হচ্ছে 21 দুগুণে 42, এবারে ওই 21 যে ডেসিমিটার হচ্ছে 21 ডেসিমিটারটাকে মিটার করে দেবো, দিয়ে কী করবো উপরিভাগ রং করতে গেলে আমার কী বার করতে হবে না সমতলের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে সমতলের ক্ষেত্রফল বের করে নেবো, দিয়ে তাকে 35 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেছে? দেখে নাও কিভাবে করছি, একটু ভালো করে বুঝে নাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো কতটা করছি না 10এরটা। দেখো ব্যাস সমান 42 ডেসিমি, ব্যাস সমান 42 ডেসিমি, অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে 42/2 সমান 21 ডেসিমি। কিন্তু আমি এখানে 21 ডেসিমি রাখছি না, কেন রাখছি না না যেহেতু আমাকে ওটা মিটার এককে দেওয়া আছে টাকাটা, কত রং করার টাকাটা, তাহলে 21 আর সমান হচ্ছে 21 বাই মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করব, সমান 2.1 মিটার। বোঝা গেছে?
এবারে দেখো গোলক অর্ধগোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল বার করব। অতএব অর্ধগোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এই অর্ধগোলাকৃতি বলছে, আর 2πr²। অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr²। যেহেতু অর্ধগোলাকৃতি বলছে 2πr² সমান দেখো 2 গণিত 22/7 গণিত কত 22/7 গণিত দেখো 2.1, তাহলে 2.1 গণিত 2.1, 7টা কাটছি 7 3 21.3, তাহলে 2 22.3 আর 2.1 গুণ করে আমি কত পাচ্ছি 27.72 বর্গমিটার। মিটার এককে করে নিয়েছি মিটার। এবারে কি যে রং করতে খরচ হবে, দেখো রং করতে, অতএব রং করতে খরচ হবে কত না 35 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে 27.72 গণিত 35 সমান হচ্ছে, এটাকে গুণ করলে কত হচ্ছে 970.2 টাকা সমান 970 টাকা 20 পয়সা। 970.20 টাকা মানে 970 টাকা 20 পয়সা। এটা হয়ে গেল উত্তর। তাহলে কি হচ্ছে, অর্ধগোলাকৃতি গম্বুজটা রং করতে কত খরচ হবে, রং করতে খরচ হবে 970 টাকা 20 পয়সা। দেখে নাও প্রথমে কি করেছি, ব্যাস দেওয়া আছে 42 ডেসিমি, তাকে অর্ধেক করে 21 ডেসিমি হয়ে গেছে ব্যাসার্ধ। কিন্তু আমি দেখলাম যে আমাকে বলেছে প্রতি বর্গমিটারে খরচা হচ্ছে 35 টাকা। তাহলে যেহেতু মিটারে ওটা দেওয়া আছে, তার জন্য আমি 21 ডেসিমিটারটাকে মিটার করে নিলাম। 21 ডেসিমিটারকে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, সমান 2.1 মিটার। এবার অর্ধগোলাকৃতি গম্বুজটার বক্ষতলের ক্ষেত্রফলটা যদি রং করবে তাহলে 2πr², তাহলে 2πr² মান বার করে নিচ্ছি, কত হয়েছে 27.72 বর্গমিটার। এবারে 1 বর্গমিটার রং করতে যদি তোমার 35 টাকা লাগে, তাহলে 27.72 বর্গমিটার রং করতে ওকে ওটা দিয়ে গুণ, তাহলে কত পেলাম 970.2 টাকা বা 970 টাকা 20 পয়সা। ঠিক আছে, এবারে দেখো 11টা, দেখো 11টা কি বলেছে, একটা ফাঁপা গোলকের আগে পড়ে দাও 11 অঙ্কটা। একই ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 175 সেমি ব্যাসের দৈর্ঘ্য। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে এটাও সহজ অঙ্ক। দেখো এটা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসটাকে আগে ব্যাসার্ধ বের করবো, দুটোরই ব্যাসার্ধ বের করে নেবো। যে ধাতুর পাত লেগেছে মানে কি বলতো, ওই এটার সমগতলের ক্ষেত্রফল 4πr² বের করতে হবে। হয়েছে, 4πr² বের করলেই আমার হয়ে যাবে। সমগতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে প্রথম ফাঁপা গোলকটির ব্যাস কতটা, 11টা। দেখো কেমন করে করছি, একটু দেখো লক্ষ্য করো। 11 দাগে দুটি ফাঁপা গোলক বলে, তাহলে প্রথম ফাঁপা গোলকটির ব্যাস সমান 21 সেমি। অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে 21/2 সমান 10.5 সেমি। বোঝা গেছে, প্রথম ফাঁপা গোলকটা ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, প্রথম ফাঁপা গোলকটি সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr²। 4πr² সমান কত, 4 গুণিত পাই মানে হচ্ছে 22/7 গুণিত ব্যাসার্ধ কত বলেছে 10.5 গুণিত 10.5, কাটাকাটি করছি 7কে 7 8 9 10 7 5 7 35, 1.5 হলো। হ্যাঁ, হয়েছে। এবার দেখো সমান কত হচ্ছে 4 22 1.5 আর 10.5 গুণ করে আমি কত পেয়েছি
নিচে কিছু নেই, তাহলে হচ্ছে 1 3 8 6 বর্গ সেমি, বর্গ সেমি। এটা পেয়ে গেলাম একটা। দ্বিতীয় ফাঁপা গোলকটা দেখো, দ্বিতীয় ফাঁপা গোলকটার ব্যাস কত? দ্বিতীয় ফাঁপা গোলকটির ব্যাস সমান, দ্বিতীয় ফাঁপা গোলকটির ব্যাস সমান 17.5 সেমি। অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে 17.5/2 সমান 2 8 16 করতে 17 1 দিতে, 2 7 14 করতে 15 1 দিতে 10, 2 5 10 সমান কত হচ্ছে? 8.75 সেমি ব্যাসার্ধ বেরিয়ে গেল। অতএব দ্বিতীয় ফাঁপা গোলকটার ব্যাসার্ধ বেরিয়েছে। তাহলে দ্বিতীয় ফাঁপা গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, দ্বিতীয় ফাঁপা গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² সমান 4 × 22/7 সমান 4 × 22/7 গুণিত আর কত বেরিয়েছে? 8.75 গুণিত 8.75। দেখো 7কে এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 1.25। এটাকে এটা কাটলাম 1.25 সমান, দেখো এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে? সমান হচ্ছে 962.5 962.5 বর্গ সেমি, বর্গ সেমি। এবার বলছে তাহলে ওদের অনুপাত কী হবে? ওই সমগ্র দুটো ফাঁপা গোলক দুটোর সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। অনুপাত কত হবে? দেখো অনুপাত সমান, তাহলে একটা পেয়েছি 1 3 8 6 9 6 2.5। দেখো দশমিকটা আছে এখানে নিচে 10 করে দিলাম, হচ্ছে 10 করে দিয়ে দেখো 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? না 5 2 10, 5 দিয়ে কাটলে 5 কে 5 করলে 9, 4 দিতে 4 46, 5 9 45 করতে 46 1 দিতে 12, 5 2 10 11 12, 2 25 5 5 25 1925/2 সমান হচ্ছে কত? দেখো দেখো 1 3 8 6 1925/2। দেখো কোনো অনুপাতটাকে যদি এটা এই যে অনুপাতে ভগ্নাংশটা যদি অনুপাতে থাকে তখন সেটাকে পূর্ণ সংখ্যার আনতে গেলে নিয়ম হচ্ছে অনুপাতের নিচের অঙ্ক যেটা থাকবে সেটাকে দুটো অঙ্ক দিয়েই গুণ করতে হবে। তাহলে দেখো নিচে কত আছে? এইটা পূর্ণ আছে, এটা কিন্তু 1 9 2 5/2 আছে। তাহলে কী লিখবো? 1 3 8 6 গণিত 2 1 9 2 5/2 গণিত 2। তাহলে 2 এ 2 কেটে গেল, সমান কত হচ্ছে? দেখো সমান হচ্ছে 2 7 7 2 2 7 7 2 1 9 2 5 1 9 2 5। এটা কাটলে হয়, দেখো ভাগ করে দাও, 36 হবে 25 হবে, সমান 36 25 অ্যান্সার। তাহলে বলছে ওটা সমগ্রতলের অনুপাত কত? সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 25:26। আচ্ছা একটা ভালো করে দেখে যাও, তোমরা মনে রাখবে তোমাদের এই যে সামেটিভ সেকেন্ড সামেটিভ হবে ক্লাস 10-এর, মনে রাখবে তাদের পরিমিতি থেকে দুটো শুধু থাকবে, গোলক থাকবে আর লম্ববৃত্তাকার শঙ্কু থাকবে। এই দুটো সিলেবাসে আছে, তার মধ্যে দুটো অঙ্ক থাকবে, করতে হবে একটি 4 নম্বর। ঠিক আছে, আমি লম্ববৃত্তাকার শঙ্কুর সব অঙ্কগুলোই দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর তোমার এটাতে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু সব অঙ্ক দেওয়া হয়ে গেছে, আর গোলকের অঙ্কগুলো করছি। তাহলে এটা হয়ে গেলেই তোমাদের মনে রাখবে এই পরিমিতি থাকে, পরিমিতি থেকে 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন করতে হয় দুটো। ঠিক আছে, MCQ যেটা সেটা 2 নম্বর থাকে, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটো করতে হয়, 2 2 4 নম্বর থাকে। আর এই তোমার পরিমিতির বড় অঙ্ক যেটা সেটা লেখা অঙ্ক, যেগুলো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, সেগুলো একটা করতে হয়, দুটো দেওয়া থাকে, অর্থাৎ একটা গোলকের থেকে থাকবে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে করতে হবে একটা। 4 × 4, তাহলে মোট কত নম্বর হয়ে গেল? 10 নম্বর। পরিমিতি থেকে 10 নম্বর থাকবে। ঠিক আছে, এরপরে আমার গোলক লম্ববৃত্তাকার শঙ্কু হয়ে গেছে, গোলক হচ্ছে, এবারে আমি অংশীদারি কারবার দেবো তারপরেই। ঠিক আছে, তোমরা দেখে যাও, আমি সব অঙ্ক দেবো। এবং তোমরা যদি চ্যানেলটাকে ফলো করে যাও তাহলে আমি বলছি যে তোমাদের যাদের অঙ্কে ভয় আছে তাদের কিন্তু কোনো ভয় থাকবে না, সবাই করতে পারবে। ধন্যবাদ।